সাবমেরিন হচ্ছে একটি দেশের নৌবাহিনীর গেম চেঞ্জার সমরাস্ত্র। একটি মাত্র সাবমেরিন গোটা একটি নৌবহরের বিরুদ্ধে। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की नेवी के रिलेटेड। ये जो वीवर जर्मन की आबदोज है, ये अगर बांग्लादेश बाय कर लेता है तो इससे भारतीय जो बरदार बहरी जहाज है वो तबाह हो जाएगा। बहुत ही ज्यादा वीवर ये पावरफुल किस्म की आबदोज है, तो वीवर बांग्लादेश को डेफिनेटली बाय करनी चाहिए। बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। সাবমেরিন হচ্ছে একটি দেশের নৌবাহিনীর গেম চেঞ্জার সমরাস্ত্র। একটি মাত্র সাবমেরিন গোটা একটি নৌবহরের বিরুদ্ধে যথেষ্ট। এটি শুধুমাত্র কাল্পনিক নয়, বাস্তবেও প্রমাণিত সত্য। সুতরাং নৌবাহিনীর জন্য একটি শক্তিশালী সাবমেরিন ফ্লিট গঠন করা কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বাংলাদেশের অবস্থান থেকে সাবমেরিন ফ্লিটের উপর গুরুত্ব আরোপ করা আবশ্যক। কেননা সামরিক দৃষ্টিভঙ্গি থেকে ভারতীয় নৌবাহিনী বাংলাদেশের তুলনায় সবসময় শক্তিশালী থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভারতীয় বৃহত্তম নৌবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ যদি শক্তিশালীভাবে টিকে থাকতে চায় এবং সমুদ্রে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায়, তবে অবশ্যই আধুনিক সাবমেরিন ফ্লিট প্রয়োজন। ভারতীয় নৌবাহিনী যদি কখনো বাংলাদেশকে নৌ অবরোধ আরোপ করে, তবে বাংলাদেশ যদি তা ভেঙে ফেলতে চায়, তবে অবশ্যই শক্তিশালী সাবমেরিন ফ্লিটের কোনো বিকল্প নেই। তাই আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের জন্য পৃথিবীর কোন সাবমেরিন সবচেয়ে আদর্শ, যার মাত্র 2টি সাবমেরিন ভারতীয় নৌ অবরোধকে ধ্বংস করতে সক্ষম। বাংলাদেশ চীনের সহযোগিতায় কক্সবাজারে বৃহত্তম সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছে 10,300 কোটি টাকা ব্যয়। সুতরাং বাংলাদেশ নৌবাহিনী বিষয়টি বুঝতে পেরেছে যে দক্ষিণ এশিয়া শক্তিশালীভাবে টিকে থাকতে হলে সাবমেরিন ফ্লিটের কোনো বিকল্প নেই। উপমহাদেশের মাঝে সবচেয়ে বড় ঘাঁটি 2022 সালে হস্তান্তর করবে চীন। কক্সবাজার সাবমেরিন ঘাঁটির নামকরণ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অনুসারে। এই সাবমেরিন ঘাঁটিতে 8 থেকে 12টি সাবমেরিন রাখা সম্ভব একসঙ্গে। তার পাশাপাশি সাবমেরিন রক্ষণাবেক্ষণ করা সম্ভব। প্রতিরক্ষা দপ্তর ইতিমধ্যে নিশ্চিত করেছে বাংলাদেশ ফোর্সেস গোল 2030 আওতাধীন সর্বমোট 6টি সাবমেরিন অপারেট করবে। নৌবাহিনী বর্তমানে 2টি চীনা মিং ক্লাস সাবমেরিন অপারেট করে, যা 2030 সালের মাঝে অবসরে পাঠানো হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ নতুন করে 6টি সাবমেরিন বহরে যুক্ত করবে আগামী 2030 সালের মাঝে। যদি সেটা পুরোপুরি সম্ভব নাও হয়, তবে 2032 সালের মাঝে 6টি সাবমেরিন যুক্ত করা হবে। বাংলাদেশ নিশ্চিত করে বলেনি পরবর্তী সাবমেরিন কোন দেশ থেকে ক্রয় করবে, কিন্তু বিভিন্ন তথ্য এবং বাংলাদেশের চাহিদা, বাজেট সবকিছু বিবেচনা করে নিশ্চিত করে বলা যায় চীন থেকে পরবর্তী সাবমেরিন ক্রয় করা হবে, যা হবে 039 শ্রেণীর কোনো উন্নত সংস্করণ। কিন্তু চীনের সাবমেরিন ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে খুব বেশি কার্যকর হবে না, কেননা ভারতে রয়েছে পৃথিবীর সবচেয়ে আধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট P-8I, যা যুক্তরাষ্ট্রের তৈরি। এছাড়াও ভারতীয় নৌবাহিনী পৃথিবীর সবচেয়ে আধুনিক অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার MH-60R অপারেট করে। সুতরাং চীনের সাবমেরিন শনাক্ত করতে ভারতের খুব বেশি কষ্ট হবে না, কেননা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় সহজেই লং রেঞ্জের মিশনের মাধ্যমে বাংলাদেশের চীনা সাবমেরিন ধ্বংস করা সম্ভব। কিন্তু এর অর্থ এই নয় চীন থেকে ডিজেল অ্যাটাক সাবমেরিন ক্রয় করা ভুল সিদ্ধান্ত, কেননা চীনের ডিজেল অ্যাটাক সাবমেরিনের ফায়ার পাওয়ার পৃথিবীর প্রথম সারির, যা বাংলাদেশের প্রয়োজন মিয়ানমারের বিরুদ্ধে। কেননা মিয়ানমারের সঙ্গে যুদ্ধ শুরু হলে তাদের থাইল্যান্ড সীমান্তের বন্দরগুলোকে ধ্বংস করতে হতে পারে, কারণ বন্দর ধ্বংস হলে মিয়ানমারের রসদ সরবরাহের পথ বন্ধ হবে এবং মিয়ানমারের পরাজয় নিশ্চিত। কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন ফ্লিট শুধুমাত্র চীনের হলে পরিপূর্ণ চাহিদা পূরণ করা সম্ভব নয়, কেননা ভারতের বিরুদ্ধে একই সাবমেরিন কার্যকর হবে না। বাংলাদেশকে যদি ভারতের আধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টারকে ফাঁকি দিয়ে তাদের বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজকে ধ্বংস করতে হয়, তবে প্রয়োজন স্টেলথ সাবমেরিন। ডিজেল অ্যাটাক সাবমেরিনের মাঝে সবচেয়ে আধুনিক সাবমেরিন তৈরি করে ইউরোপীয় দেশগুলো। পৃথিবীর সবচেয়ে আধুনিক স্টেলথ সাবমেরিন তৈরির জন্য বিখ্যাত জার্মানি, আর জার্মানির সাবমেরিন প্রয়োজন বাংলাদেশের, কেননা জার্মানির সাবমেরিন সবচেয়ে আধুনিক অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটকে ফাঁকি দিতে সক্ষম। ইতিমধ্যে তা প্রমাণিত সত্য। জার্মানি সাম্প্রতিক সময় বাংলাদেশের সমরাস্ত্র বিক্রি শুরু করেছে এবং ভবিষ্যতে যে কোনো ভারী সমরাস্ত্র বিক্রি করবে। জার্মানির একটিমাত্র সাবমেরিন টাইপ 214, যা বাংলাদেশের সকল সমস্যার সমাধান করতে পারে। এই সংস্করণের সাবমেরিন জার্মানি রপ্তানি করে এবং কি বড় সংখ্যক অর্ডার করা হলে প্রযুক্তি সরবরাহ করে। কিন্তু বাংলাদেশের অবস্থান বিবেচনায় ফোর্সেস গোল 2030 আওতাধীন 4 থেকে 6টি জার্মানির এই অত্যাধুনিক সাবমেরিন ক্রয় করা সম্ভব নয়, তবে অবশ্যই 2টি সাবমেরিন ক্রয় করা সম্ভব। প্রতিটি সাবমেরিন ক্রয়ের জন্য বাংলাদেশের প্যাকেজ ছাড়া ব্যয় করতে হবে $350 থেকে $400 মিলিয়ন এবং প্যাকেজ সহ প্রায় $500 মিলিয়ন। ক্ষেত্রবিশেষে মূল্য কম বেশি হতে পারে। জার্মানির টাইপ 214 শ্রেণীর সাবমেরিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য।
জার্মানির সবচেয়ে আধুনিক ডিজেল অ্যাটাক সাবমেরিন টাইপ 212, যা ক্রয়ের জন্য আন্তর্জাতিক বিশ্বের বহু দেশ আগ্রহ প্রকাশ করে। কিন্তু জার্মানি এই প্রযুক্তির সাবমেরিন রপ্তানি নিষিদ্ধ করে, খুব ঘনিষ্ঠ মিত্র ছাড়া। কিন্তু ক্রমাগতভাবে জার্মানির সাবমেরিন বিশ্বের বহু দেশ ক্রয়ের আগ্রহ প্রকাশ করায় টাইপ 212 সাবমেরিনের একটি রপ্তানি সংস্করণ সার্ভিসে আনে জার্মানি, যার নাম টাইপ 214। 30 वो बांग्लादेश को डेफिनेटली बाय करना चाहिए। बांग्लादेश की नेवी के लिए बहुत ही ज्यादा बेनिफिट देगा, बांग्लादेश की नेवी की ताकत को और भी ज्यादा इंक्रीज करेगा। आई होप कि बांग्लादेश ने इसको अब तक हासिल कर लिया होगा और फ्यूचर में इससे भी ज्यादा जदीद किस्म के जो हैं बांग्लादेश नेवी के लिए वेपन को बाय करेगा। तो व्यूअर, अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।